তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব, তার কোনো ঘুম নাই, তার কোনো তন্দ্রা নাই। সুবহানাল্লাহ পড়েন। হাদিস শরীফ এসেছে আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل لا ينام ولا ينبغي له أن ينام। নবীজি বলেছেন আল্লাহ পাকের কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই, আর ঘুমানো, ঘুম হওয়া, ঘুমিয়ে যাওয়া এটা আল্লাহ পাকের জন্য শোভনীয় নয়। ঘুমিয়ে যাওয়া, নিদ্রিত হওয়া এটা আল্লাহর জন্য সাজে না, তার জন্য শোভনীয় নয়। আয়াতুল কুরসির মধ্যে সকাল সন্ধ্যা আপনারা পড়ে থাকেন, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক বলেছেন, পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পারেন না আপনারা? পারেন কিনা? তাহলে যারা মুখ বন্ধ করে আছেন অবস্থাটা কি? সবাই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি সদা জাগ্রত, যিনি চিরঞ্জীব, যিনি চিরন্তন। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই। তন্দ্রা বোঝেন তো? তন্দ্রা কি? হ্যাঁ, ঝিমানি। তন্দ্রা হচ্ছে ঝিমানি। কিছু কিছু মুসল্লিদেরকে মাঝে মধ্যে দেখি মসজিদের মধ্যে এত রহমত, এত বরকত, দোকানে হাট বাজারে কোনো ঘুম নাই, মসজিদে যেই ঢোকে আস্তে 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 চোখ বন্ধ করলে খালি জিমায় ঢোলে, আছে না নাই? এটারে বলে তন্দ্রা। এটারে কি বলে? আল্লাহ পাক বলেন, ঘুম তো দূরের কথা, আমার তন্দ্রা পর্যন্ত নাই। কারণ আমি যদি ঘুমিয়ে যাই, এক মুহূর্তের জন্য যদি আমি তন্দ্রা পড়ে যাই, তাহলে পৃথিবীর এই যে ট্রাফিক সিগন্যাল মুহূর্তের মধ্যে বিঘ্নিত ঘটবে, একটা আর একটার সাথে লেগে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। সুতরাং এক সেকেন্ডের জন্য আমার কোনো তন্দ্রা নাই, কোনো ঘুম নাই। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সব কিছু আল্লাহ দেখতেছেন, সব কিছু পর্যবেক্ষণ করতেছেন, মনিটরিং করতেছেন। আল্লাহ পাক বলেন, অদৃশ্যের জ্ঞান কেবলমাত্র আমার কাছে, আমি ছাড়া অদৃশ্যের জ্ঞান আর কেউ জানে না। আপনি দেখেন আমাদের চক্ষু আর কতটুকুন দেখতে পায়। রাত যখন হয়ে যায় সামনে আর কিছু দেখি না, ঠিক কিনা বলেন? সামনের দিকে তাকিয়ে আছি, পিছনে কি হয় তা কিন্তু আমার দেখার বাইরে, ঠিক কিনা বলেন? সব কিছু আমরা দেখতে পাই না। রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে দেখতে হয়। কতটুকুন দেখেন? যতটুকুন টর্চের আলো অতটুকুই, তারপর আর দেখা যায় না। অন্ধকার, শুধু অন্ধকার। দেখবেন আপনি ঘরের মধ্যে আছেন, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, এতক্ষণ তো আলোয় ভরা, বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে অন্ধকার। এখন টর্চ আনতে যাইতে হবে সোফার উপরে। আপনি বসেছিলেন খাটে, টর্চ কোথায়? সোফার উপরে কিংবা অন্য রুমে। ওই রুমে টর্চ আনতে যাওয়ার সময় আপনি কয়েকটা টাক খাইয়ে তারপরে যাওয়া লাগে। এই খাটের এই পাশ ধরে, দেয়ালের এই কোনা ধরে, এরপরে কত বহুত কষ্ট করে ওইখানে যায়, তার মধ্যে দুই একটা হুঁচট খায় কি খায় না বলেন? আমার কথা কি বাস্তব না অবাস্তব? এতক্ষণ যেই ঘরের মধ্যে ছিলেন, ঘরের প্রতিটি কোণা সম্পর্কে আপনার জ্ঞান আছে, কোন জায়গায় কি। তারপরও অন্ধকার হওয়ার কারণে ওই জায়গায় যাইতে আপনার কয়েকটা টাক খাওয়া লাগে, ঠিক কিনা বলেন? এ হচ্ছে আমাদের দৃষ্টি। আর আল্লাহ পাক বলেন, আমার দৃষ্টির বাইরে কিছু নয়, আমি অদৃশ্যের জ্ঞান কেবলমাত্র আমি আল্লাহ পাক রাখি, আর কেউ রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। অদৃশ্যের জ্ঞান সম্পূর্ণটা আমি জানি, পৃথিবীতে আর কেউ জানে না। সুবহানাল্লাহ। অদৃশ্যের জ্ঞান কার কাছে আছে?
ইমানের সাথে উত্তর দিন, অদৃশ্যের জ্ঞান কার কাছে আছে? আল্লাহ পাকের কাছে আছে। এটা ইমান, মনে রাখতে হবে।